কলকাতায় আজকে আমাদের লাস্ট ডে ছিল এবং আজকে সারাদিন আমরা প্রচণ্ড রকমের বিজি ছিলাম। সারাদিন সকল কাজ শেষ করে সন্ধ্যাবেলা রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সর্বপ্রথম আমাদের রিটার্ন টিকিটটা করার জন্য। আমরা কয়েকটা কাউন্টারে ঘুরেছি, কোনো কাউন্টারে গিয়ে আমরা সুইটেবল সিট পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট আমরা সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারে এসে খুব ভালো একটা সিট পেয়েছি। সো আমরা এখান থেকে আমাদের রিটার্ন টিকিটটা কনফার্ম করি। আর যেহেতু আসার সময় আমরা গ্রিন লাইন পরিবহনে এসেছিলাম, কিন্তু তাদের সার্ভিস আমাদের কাছে একদমই ভালো লাগেনি, তাই আমরা যাওয়ার সময় একটা কমফোর্টেবল জার্নি খুঁজছিলাম, যেটা আমরা সেন্ট মার্টিন পরিবহনে এসে কথা বলে বুঝতে পারি যে এখান থেকে আমরা একটা কমফোর্টেবল জার্নি পাবো। সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচটা আমরা কনফার্ম করেছি। রিটার্ন টিকিটের কাজ শেষ করার পর এখন বাজে রাত প্রায় 11:30 এবং আমরা একটা হলুদ ট্যাক্সি রিজার্ভ করে বেরিয়ে পড়েছি কলকাতা শহর ঘুরে দেখার জন্য। আমরা যে কয়দিন কলকাতায় ছিলাম প্রত্যেকটা দিন আমাদের ব্যস্ততায় কেটেছে। আমরা কলকাতা শহরটা ঘুরে দেখার মতো একদমই সময় পাইনি, তাই আজকে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করলাম কেননা কিছুটা হলেও ঘুরে দেখে যাই। কলকাতায় এসেছি আর হাওড়া ব্রিজ দেখবো না তা তো হয় না, তাই আমরা রাতের বেলায় বেরিয়ে পড়লাম হাওড়া ব্রিজ দেখার জন্য। আমরা 200 রুপিতে একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম। এই ট্যাক্সিটা আমাদেরকে হাওড়া ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে এবং ওখান থেকে রিটার্ন আমাদের হোটেলে এসে দিয়ে যাবে। কলকাতা এমন একটা শহর যেখানে আসলে হাতে সময় নিয়ে আসতে হয় এবং সব কিছু ঘুরে দেখতে হলে অ্যাটলিস্ট 7 থেকে 8 দিন সময় লাগে। আমরা খুবই শর্ট টাইম নিয়ে এসেছিলাম, আর আমরা যেহেতু বিজনেসের কাজে এসেছিলাম তাই আমরা খুব একটা ঘুরে দেখার সময় পাইনি, আমাদের কাজে সময়টা চলে গিয়েছে। সো আমরা নেক্সট টাইম যদি আসি ইনশাল্লাহ চেষ্টা করবো হাতে সময় নিয়ে আসার, তখন আমরা কলকাতা শহরের আরও কিছু স্পট ঘুরে দেখব। আপনারা যারা কলকাতার আছেন, আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনারা প্লিজ আমাদেরকে সাজেস্ট করবেন আমরা পরবর্তীবার গেলে কলকাতার কোন কোন জায়গা ঘুরে দেখব, কোন কোন জায়গা ঘুরে দেখলে আমাদের সময়টা খুব ভালো কাটবে। তবে একটা সত্যি কথা বলি, রাতের বেলায় ট্যাক্সিতে করে ঘুরতে আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। একদম ফাঁকা রাস্তা ছিল। কলকাতা একদমই আমাদের ঢাকা শহরের মতো ব্যস্ত একটা নগরী, যেখানে প্রচণ্ড পরিমাণের গাড়ি যানজট লেগেই থাকে, সারাক্ষণ মানুষজন কোলাহল লেগেই থাকে। তো রাতের বেলায় একদম ছিমছাম ঠান্ডা পরিবেশে ফাঁকা রাস্তায় ঘুরতে আমাদের খুবই ভালো লাগছিল। আমরা আসার আগের এই সময়টাকে খুব ভালো এনজয় করেছি। আমাদের ট্যাক্সি ড্রাইভার যে আঙ্কেল ছিল উনি বলছিল যে হাওড়া ব্রিজে গাড়ি দাঁড়াতে দেয় না। সো আমরা একটু এখানে দাঁড়িয়ে দেখতে চাচ্ছিলাম চারপাশের ভিউটা কেমন, বা দু একটা ছবি নিতে চাচ্ছিলাম, কিন্তু উনি আমাদেরকে বলছিল এখানে গাড়ি দাঁড়ানো নিষেধ, গাড়ি দাঁড়াতে নাকি দেয় না। সেজন্য আমরা জাস্ট এপার থেকে ওপারে যাই এবং ওপার থেকে আবার চলে আসি। গাড়িতে বসে যতটুকু ভিউ আমরা এনজয় করতে পেরেছি ঠিক ততটুকু দেখেছি। তবে মনে হচ্ছিল যে দিনের বেলায় এই জায়গাটায় আসতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। জায়গাটা এখানে খুবই সুন্দর, এখান থেকে খুব ভালো কিছু ভিউ দেখতে পাচ্ছিলাম আমরা গাড়িতে বসে। হয়তো আমরা নামতে পারলে আরও ভালো কিছু ভিউ দেখতে পারতাম। সো নেক্সট টাইম ইনশাল্লাহ, এবার যেহেতু হয়নি, নেক্সট টাইম আমরা এসে এই জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরে দেখব। আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারেন বা আমার ফেসবুক পেজটিতে লাইক ফলো দিয়ে দিতে পারেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।